হ্যালো ফ্রেন্ড, আজ পুষ্টিগুণ সমৃদ্ধ মৌসুমী ফল আনারস দিয়ে রেসিপি তৈরি করব। আপনাদের সাথে আছে আমি শান্তা মজুমদার। স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে এই আনারস দিয়ে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো। তো আমি একটা আনারস নিয়েছি, আনারসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আনারসের খোসাটা একটু মোটা করে ফেলবো, যেহেতু আনারসের গায়ে এক ধরনের চোখের মতো থাকে, তাহলে সেটা থাকবে না। আর আনারসের মাঝখানে শক্ত অংশটা ফেলে দিব। আনারসটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কাটবো, যতটুকু সম্ভব হয় আর কি। আপনারা নিশ্চয় অনেকেই জানেন যে আনারস অনেক উপকারী একটা ফল। এটাতে ব্রোমিলিন থাকে, যেটা আমাদের বাত, জ্বর, সর্দি, কাশি এগুলোতে অনেক উপকার করে। এছাড়াও আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটা আমাদের রক্তকণিকার কার্যক্ষমতাটা বাড়িয়ে দেয়, আর শরীরে যে আমাদের খারাপ জীবাণুগুলো থাকে ওগুলোকেও ধ্বংস করে। তো এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি কার্যকরী। তো আমার আনারসটা কাটা হয়ে গিয়েছে। আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিটা নির্ভর করবে আপনার আনারসটা কতটা মিষ্টি সেটার উপর। এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এই আনারসের পুরটা তৈরি হতে সময় লেগেছে 10 মিনিট। তো এই যে আমার আনারসের পুরটা হয়ে গেল, আমি এটাকে এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আমার আনারসটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আনারসটা 1 কাপ পরিমাণে আছে, সেজন্য আমি চালের গুঁড়োটাও 1 কাপ দিব। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আনারসটা যেহেতু চিনি শিরাটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, তাই এটা চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশে যাবে, আর এটা একটা স্টিকি ভাব আসবে। তো এই যে আমার মিশানো হয়ে গেল, আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কিছু ভাজা বাদাম নিয়েছি, এটাকে গুঁড়ো করে নিলাম। আপনারা নিশ্চয়ই জানেন বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যেটা আমাদের জন্য অনেক উপকারী, আর সেজন্য এই পিঠাটা অনেক বেশি হেলদি হবে। আনারস, বাদাম দুটো আমরা পাচ্ছি এখানে, প্রোটিন, ফাইবার দুইটাই পাচ্ছি। তাই এই পিঠাটা আমাদের ওজন কমাতেও সহায়তা করবে। তো আমি পিঠাটাকে গোল আকারে করে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপই বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবে। তো এই যে আমার এগুলো হয়ে গিয়েছে, আমি একটু জল ব্রাশ করে নিয়েছি। আর যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। এই বাদাম গুঁড়ো দিয়ে আমি পিঠাটাকে কোট করব। আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। আমি বাদামের গুঁড়োটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্যই জানাবা যে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তোমাদের থেকে কমেন্ট পেলে আমি আরো বেশি উৎসাহিত হই। তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লেগেছে। আধা ঘন্টা পর আমি এটাকে বের করলাম। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন পিঠাগুলোকে ছেড়ে দিব। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন।
তো এই যে মৌসুমী ফল দিয়ে আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর পিঠাটা অনেক সুস্বাদু, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি। বাই।